কালোচোরকে এভাবে বলছিল তখনই রহিম মিয়া সেখানে এসে উপস্থিত হয়। রহিম মিয়া আব্দুল্লাহকে জিজ্ঞেস করে, আসসালামু আলাইকুম ভাই। আসলে আমার একটা হাঁস কদিন ধরে বাড়িতে ফিরছে না, কোথাও খুঁজেও পাচ্ছি না। আপনারা তো অনেকক্ষণ ধরে এখানে আছেন, আপনারা কি কোনো হাঁসকে এদিক দিয়ে যেতে দেখেছেন? ওয়ালাইকুম আসসালাম। আগে বলুন, আপনার হারিয়ে যাওয়া হাঁসটি দেখতে কেমন? আমার হাঁসটি মোটা তাজা, বাদামি রঙের। হাঁসটির ডান পায়ে ক্ষত আছে আর গলায় একটি কালো সুতো বাঁধা আছে। বন্যার কারণে হাঁসটির জন্য ওষুধ আনতে পারিনি, বেচারা অসুস্থ অবস্থায় হারিয়ে গেছে। চিন্তা করবেন না ভাইজান, আলহামদুলিল্লাহ আপনার হারিয়ে যাওয়া হাঁসটিকে আমি পেয়েছি। হাঁসটি এখন সুস্থ আছে এবং আমার বাড়িতেই আছে। কাল সকালবেলা আমার বাড়িতে আপনার দাওয়াত রইল, দয়া করে এসে আপনার হাঁসটি নিয়ে যাবেন। আমি পাশের গ্রামে থাকি, যে কাউকে বললে আমার বাড়ির ঠিকানা দেখিয়ে দিবে। জাজাকাল্লাহু খাইরান। পরদিন সকালবেলা রহিম মিয়া আব্দুল্লাহর বাড়িতে যায়। আব্দুল্লাহ হাঁসটি রহিম মিয়ার হাতে তুলে দেয়। ভাই, আজকে জুমার দিন, দয়া করে আপনি দুপুরের খাবারটা আমার সাথে খেয়ে যান, আমি খুব খুশি হব। আমরা তো মুসলিম জাতি, একে অপরের ভাই, তাই অচেনা বলে আমাকে দূরে সরাবেন না ভাই। সত্যি ভাই, আপনার মন মানসিকতা অনেক ভালো। ইনশাল্লাহ আমি আপনার সাথে দুপুরে খাবার খাবো। তবে আমারও একটা শর্ত আছে, আজকে আপনাকে আমার সাথে মসজিদে জুমার সালাত আদায় করতে হবে। আব্দুল্লাহ খুশি মনে রহিম মিয়ার কথায় রাজি হয়ে যায়। সে রহিম মিয়ার সাথে মসজিদে জুমার সালাত আদায় করে। তারপর খাওয়া দাওয়া শেষ করে হাঁস নিয়ে বাড়িতে ফিরে আসে।